বাড়িতে একটা ফোন করেছিস? না। তুই যে কবে বড় হবি? আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। বাবা থাক না। থাক না মানে? আসলে মিরামার কাছে একটা সারপ্রাইজই থাক না বাবা। আচ্ছা বেশ, তাই থাক। দোয়েল, তুমি ঠিক আছো তো? না না ঠিক আছে, আচ্ছা কোথায় লেগেছে? দোয়েল, ঠিক আছে বাবা। তুমি ঠিক বলছো, কিছু হয়নি? চল। হ্যাঁ বাবা যাচ্ছি। বাপ রে বাপ, দুনিয়া ঝাল দিয়েছে। বলবি তো আমারটা একটু ঝাল কম দিতে? পারি না। বলিস তোরটা ঝাল ছাড়া আমারটা ঝাল দেওয়া। এক গাদা ঝাল দিয়ে দিয়েছে। তোরটা তো ঝাল লাগছে। তোরটা খেলে যে আমার কি হবে জানি না। জানিস, দোয়েল আর রায়ের কথাটা খুব মনে পড়ে যায়। ওরা তো আবার এসব খেতে এবারে ওস্তাদ। দোয়েলের তো ফুচকা, তারপর ভেলপুরি, চাট এসব পেলে ওরা কিচ্ছু চাই না। তোর মনে আছে একবার সেই পেট ব্যথা বন্ধুদের সঙ্গে গিয়ে? মা গো, ওটা মনে থাকবে না? বাবা, সবাই মিলে তো তাকে একেবারে মানে হাসপাতালে নিয়ে যাবো, এমন সময় তিনি একেবারে ধরাশায়ী। আচ্ছা তুই ভেবে দেখ, মেয়েটা বন্ধুদের সঙ্গে বাজি লড়ে এক পেট ফুচকা খেয়ে বসে আছে। মেয়েটাকে অনেকদিন দেখিনি রে, কেমন আছে রে? আমারও তো নানা কাজের ব্যস্ততায় অনেকদিন ওর সঙ্গে কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। সুজান্তকে কিছু বলেনি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। আচ্ছা দুর্গাপুরে গিয়ে বসে আছে কেন বলতো? ওর জন্য খুব চিন্তা হয় জানিস। চিরটা কাল তো জেদি আর একরোখা। সৈকতের জন্মদিনের পার্টিতে রুদ্রর সঙ্গে কথা বলে মনে হলো যে... কি মনে হলো? ওরা ভালো আছে বল? অপু, ভালো আর খারাপ কি বাইরে থেকে দেখে বোঝা যায় দাদা? মেয়েদের অনেক জ্বালা জানিস। বিয়ের পর দুদিকেই শুধু ভালো থাকার ভান করে কত মেয়ে সারাটা জীবন কাটিয়ে দেয়। অপু, তোর কি হয়েছে রে অপু? অপু আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি হয়েছে তোর? এই সমস্ত কথা বলছিস কেন? আরে আমার কিচ্ছু হয়নি। আরে বলছি তো কিছু হয়নি, আমার মনে হলো তাই বললাম। তুই আবার এসব নিয়ে চিন্তা করিস না। ছোট্টবেলা থেকে আমার সমস্ত সত্যি কিন্তু আমি একমাত্র তোকে বলেছি। মনে নেই সেটা? ভুলে গেছিস? আমার সত্যিই যদি কিছু হয় দাদা, তাহলে একমাত্র আমি তোকেই বলবো। যাক বাবা, এমন ভয় পাইয়ে দিস না। আই নো আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আমি কি করবো বলুন তো? ফাইলটা আমার কাছে নেই। হ্যাঁ আমি সিরিয়াসলি জানি না ফাইলটা কোথায়। ওটা রুদ্রর কাছে। না, রুদ্র এখন বাড়িতে নেই। না না, আমি আপনাকে কি করে ইনফরমেশন দেবো? সবকিছু তো ফাইল, দিস আনএথিক্যাল। ফাইলটা পাই তারপরে আমরা না হয়... হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি কাজটা বরঞ্চ আপনি জাস্ট কিপ ইট অন হোল্ড। আমি রাখছি। ওকে ওকে। তো ইররেসপন্সিবল। আমি কি করে
করে ভাবে সবকিছু একা আমি সামলাবো। চল না দিদিমণি। এনা তোমার খাবার এনেছি, চট করে খেয়ে নাও। আরে এসব কেন আনলে তুমি এখন? আমি খাবো না, এখন আমার খেতে ইচ্ছে করছে না, নিয়ে যাও এগুলো। খাবে না? খাবার ওপর কেউ রাগ করে নাকি? না গো, আমার খিদে পাচ্ছে না, আমি খাবো না, তুমি নিয়ে যাও এগুলো। কি তুমি কার রাগ কার উপর দেখাচ্ছ? এই সংসারে কেউ কারো নয়, আর কেউ কারোর কথা ভাবে না। তুমি যদি না খাও তোমারই পিত্তি পড়বে। আরে নিজের কথা তো নিজেকেই ভাবতে হয়, নিজেকে আগে ভালোবাসতে হয়। চলো চলো খাবে, চলো। ভালোবাসা? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। আর ভালোবাসা না গো চন্দ্রা দিদিমণি, আমার দিদির বাচ্চাটা যখন মারা গেল তখন তখন আমার দিদিটাও না এরকম নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছিল। জানো তো, ঠাকুর ঠাকুর যখন কাউকে কষ্ট দেয় আবার সেই সেই কষ্ট হরণও করে নেয়। কানাজি? ভালো দিদি, তুমি কানাজির কথা বলছো? না গো, উনি সকলকে কষ্ট দেন, দুঃখ দেন, মজা পান। আমরা তো আর সবাই ওনার হাতের পুতুল, যখন ইচ্ছে দড়ি ধরে টানবেন, আমরা নাচবো, আমরা কাঁদবো, উনি সব থেকে হাসবেন, জানো? দিদিমণি তুমি এরকম করো না, তুমি দুঃখ করো না। তিনি কষ্ট দেন, কষ্ট হরণ করে নেন, কে বলতে পারে তিনি হয়তো তোমার জন্য আরো আরো ভালো কিছু ভেবে রেখেছে। আরো ভালো? আমি তো আরো ভালো চাইনি মালো দিদি। আমি আমি ভালো ছিলাম, আমি সুখে ছিলাম। যখন সবকিছু কেড়ে নেবে আমার কাছ থেকে, এত কিছু দিল কেন আমায়? তুমি দেখো না রুদ্রর ব্যবহার, দেখো না, বলো। তুমি তো এই বাড়িতে কত দিন ধরে আছো, আমাদের সাথে আছো, সব বোঝো, কিছুই তো অজানা না, বলো না। সত্যি রুদ্র দাদাবাবু এই কাজটা একদম ঠিক করেনি। কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, সাত সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আচ্ছা এই বাড়ির মানুষগুলো কি তার জন্য একটুও ভাববে না? না, আমরা কেউ ওর কথা ভাবি না, আমরা কেউ ভাবি না। না না, আমার কি মনে হয় জানো, ওই রুদ্র দাদাবাবু তার বউয়ের কাছে গেছে ওই দুর্গাপুরে। হাজারো তার বিয়ে করা বউ, তো তার উপরে এখন তার বাচ্চা কাচ্চা হবে। যাও, বললাম না, যাও। আমার কি মনে হয় জানো, ওই রুদ্র দাদাবাবু তার বউয়ের কাছে গেছে ওই দুর্গাপুরে। হাজারো তার বিয়ে করা বউ, তো তার উপরে এখন তার বাচ্চা কাচ্চা হবে। ভাবছি দোকানের সাইনবোর্ডটা এবার পাল্টে দেবো। কি কি বুঝলে? না মানে ওই বাইরের সাইনবোর্ডটা খুলে বুথটা পাল্টে লাইব্রেরি করে দেবো। আসলে কাস্টমার নেই তো, বসে বসে থাকলে ঝিমুনি আসে, তাই ভাবলাম বইটা। বাহ বাহ, বেশ বাহানা দিতে পারো তো। সত্যি পারো বটে। আপনি কেন এরকম বলছেন? আমি কখনো কাজে ফাঁকি দিয়ে কিছু করিনি। ঠিক আছে, আপনি যখন বই পড়া পছন্দ করেন না, তখন আমি আর পড়বো না। এই দেখো, আরে তুমি কি আবার কাঁদবে টাঁদবে নাকি? না না, আমি ওইসব কান্না, চোখের জল টল একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো তো, ওই প্রিপেড কার্ডের হিসাবের খাতাটা বার করো তো, দেখি কি আছে। এই নিন। আরে
যা বাবা। কি হলো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি দেখছি। মিলছে না কেন? হ্যালো রশিদ, হ্যালো। হ্যাঁ, আরে ধর, তুমি শুনতে পেলে কি হবে, আমি তো পাচ্ছি না। হ্যাঁ আমি বলছি যে তুমি এ মাসে কত প্রিপেড কার্ড পাঠিয়েছিলে? না না, তো হিসেব মিলছে না কেন? হ্যাঁ, আমি দেখেছি, ভালো করে দেখেছি। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো রাখো, আমি দেখছি, দেখো। আমি একটু খাতাটা দেখবো? তুমি আর কি দেখবে, তুমি দেখে দেখেই তো এই অবস্থা। 50খানা প্রিপেড কার্ডের হিসেব মিলছে না। কার্ডগুলো কি পাকা গজি উড়ে গেল? এসব আপনি কি বলছেন? এ মাসে আপনার পেমেন্টের কিছু অসুবিধা থাকার জন্য কিছু প্রিপেড কার্ড আসেনি। এই দেখুন আগের মাসে যে প্রিপেড কার্ডগুলো দিয়েছিল আমি সব সই করে নিয়েছি, কিন্তু পরেরগুলো তো আর পাঠাইনি। তাই তো, দেখেছো, সব ওই রশিদের কাণ্ড। উফ, বাজি নচ্ছার একটা, কেন মানুষকে কনফিউজ করে দেয়। ছি 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 ছি, সত্যি তোমাকে কয়েকটা কথা বলে ফেললাম। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখন আমি ছোট ছিলাম, আমার মা কাকিমা আমাকে আদর করে বলতো, রাই আমাদের লক্ষ্মী, ও রাজরানী হবে। না রাই, মানে তোমাকে এইভাবে বলার জন্য আমি দুঃখিত, সরি, কিছু মনে করো না কেমন? না না, এতে দুঃখ পাবার কিছু নেই, এখন এসব আমার সয়ে গেছে। ভাবছি এবার পুজোয় তোমায় কিছু বোনাস দেব। হ্যাঁ সত্যি, এই দেখো এখনো গোমড়া মুখে বসে আছে। আরে হাসো হাসো। আমি তোমায় বলেছি না যে আমি একদম চোখের জল সহ্য করতে পারি না। হাসো। এই তো, গুড, ভেরি গুড। ওয়াও, কোথায় যাচ্ছ? আজকে কিন্তু তুমি একা কোথাও বেরিও না। কেন বলো তো? কেউ কিডন্যাপ করে নিতে পারে। ওমা, তাই নাকি? লিলি, আজকাল দেখছি বেশ কথা বলতে শিখেছো, কি ব্যাপার বলো তো? কে শেখাচ্ছে? দাদা ভাইয়ের সাথে মুভি দেখতে যাচ্ছ? ওরে বাবা না, কতগুলো জিনিস কিনতে হবে, সেই জিনিসগুলো কিনতে যাচ্ছি। ভেরি আনরোম্যান্টিক। হ্যাঁ বলো। আরে বলো কি, কখন আসবে তুমি বলো। আরে তুমি এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? আচ্ছা, আমার কি সংসার টংসার বলে কিছু নেই নাকি? আর তোমারই বা কি ব্যাপার? বেড়াতে যাওয়ার নাম হয়েছে বলে অফিস টফিস সব একদম তাই, একদম বন্ধ। তুমি আরে কখন থেকে ঘড়ি দেখছি, কি যে করো না, কখন আসবে বলো তো। এই তো বাবা বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আচ্ছা ভালো কথা, শোনো, আজকে কিন্তু আমরা ডিনার সেরে তারপর ফিরবো। হ্যাঁ, এবার সেটা হয় নাকি? বাড়ির সবাইকে ফেলে? না না, সেটা সম্ভব নয়। আমি যেটা বলছি ভালো করে শোনো, আমরা বাইরে যাব, প্রচুর শপিং করব, চুটিয়ে প্রেম করব, তারপর ভালো করে পেট পুজো করে বাড়ি ফিরবো, বুঝলে? আচ্ছা বাবা, তাই তুমি যেটা বলবে সেটাই হবে। হয়েছে? ওকে, আই লাইক ইট। তাড়াতাড়ি এসো, বাই। আমাকে মনে রাখবে কেন? তাই না? কে দোয়েল বলো না, ওর মধ্যে আমার কি আছে? আমার মধ্যে নেই রুদ্র, বলো না।
দোয়েলের তুলনা করছো? দোয়েল আমাকে জানো, দোয়েল আমাকে জানো। দোয়েল আমার স্ত্রী চন্দ্র, দোয়েল আমার স্ত্রী চন্দ্র। ও আমার সন্তানের মা হতে চলেছে, শি ইজ প্রেগনেন্ট। ও আমার সন্তানের মা হতে চলেছে, শি ইজ প্রেগনেন্ট। ওকে সাবধানে নিয়ে আয়। দোয়েল, বাড়ি ফেরার আনন্দে বেশি লাফালাফি করিস না। পড়ে গেলে মুশকিল হবে, সাবধানে আয়। কি হলো তোমার? এতক্ষণ বসেছিলাম পায়ের ঝিঝি ধরে গেছে। চলো। না না, আমি চলে যা। আরে চলো না। হাঁটতে পারছি না। কি হলো? কি করে হলো? ভেঙে গেল। মীরামা! মীরামা! তাড়াতাড়ি এসো! দেখো কে এসেছে! তোমরা কে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো! মীরামা! মীরামা! বাবা, এত প্রেম! কিরে রুদ্র, দুর্গাপুর থেকে এই বউকে এরকম আগলে আগলে নিয়ে এলি নাকি? যাক, এতদিনে তাহলে তো সুমতি হয়েছে। কই, কোথায়